بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আজিজুল গফফার ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। সমস্ত প্রশংসা হচ্ছে একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহা পরাক্রমশালী এবং ক্ষমাশীল। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন এবং মনোনীত করেন। তিনি রাত এবং দিনকে পরিবর্তন করে থাকেন, আর এর মধ্যেই রয়েছে জ্ঞানীদের জন্য উপদেশ। সেই মহান আল্লাহ তাআলার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং আরও শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা কোনো সময়কে কোনো সময়ের উপর, কোনো স্থানকে কোনো স্থানের উপর প্রাধান্য দিয়ে থাকেন। এই ক্ষমতা, এই ইখতিয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই, যিনি আমাদেরকে দিচ্ছেন রমজান মাস যা আগত হচ্ছে, যাতে রয়েছে এই মানব জাতির অসংখ্য কল্যাণ দুনিয়া ও আখিরাতের। সেই আল্লাহর জন্য আবারও প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন মানব জাতিকে পথভ্রষ্টতা থেকে সতর্ক করে ঈমানের পথ প্রদর্শন করার জন্যে, শিরিকের পথ থেকে সতর্ক করে তাওহীদের পথ, আল্লাহ তাআলার একাত্মবাদের পথ দেখানোর জন্যে, যাকে প্রেরণ করেছেন বেদাত থেকে জাতিকে সতর্ক করে সুন্নাহর পথ দেখানোর জন্যে। সেই রাসূলের উপর আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় বাংলাদেশি বন্ধুগণ, আজকে এই মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন শেখ আলী আল হুযাইফী। যে বিষয়ে তিনি আজকে খুতবা দিয়েছেন তা হচ্ছে কাইফা নাস্তাকবিলু রমাদান, কিভাবে আমরা রমজান মাসকে স্বাগত জানাবো। এই দিক নির্দেশনা দিয়ে তিনি অত্যন্ত মূল্যবান একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে মুসলিম উম্মার রয়েছে দুনিয়ার যাবতীয় কল্যাণ এবং আখিরাতের যাবতীয় কল্যাণ। আলহামদুলিল্লাহ। আজকের তারিখ হচ্ছে 27শে শাবান 1437 আর 3 জুন 2016। আমি এখন খুতবার অনুবাদ শুরু করছি। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক চাচ্ছি, তিনি যেন আমাকে স্পষ্ট ভাষায় এই গুরুত্বপূর্ণ খুতবাটি অনুবাদ করার তৌফিক দান করেন এবং এর মধ্যে যেন তিনি বরকত দান করেন, মুসলমানদেরকে যেন তিনি অধিক কল্যাণ দান করেন এর দ্বারা, আমিন। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব শুরুতেই বললেন যে ফাত্তাকুল্লাহ তাআলা ওয়া আতিউহু ফামা শাকা বিতাআতিল্লাহি আহাদ ওয়া মা সাইদা বিমাসিয়াতিল্লাহি আহাদ। হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর তার আনুগত্য করো, কেননা কোনো ব্যক্তি তার আনুগত্য দ্বারা ধ্বংস হয় না, হতভাগা হয় না, যেমন কোনো ব্যক্তি তার অবাধ্য দ্বারা সৌভাগ্যশীল হয় না। এরপরে তিনি বললেন
থিকু বিওয়াদিল্লাহি আলা সালিহিল আমাল ওয়াজতাহিদু লিহুসনিল আকিবাতি ওয়াল মাআল। তোমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে, যা তিনি দিয়েছেন, যারা সৎ আমল করবে আর শেষ শুভ পরিণামকে অর্জন করার জন্য প্রচেষ্টা চালাবে, তাদের ব্যাপারে যে ওয়াদা দিয়েছেন সেই ব্যাপারে পরিপূর্ণভাবে তোমরা বিশ্বাসী হও। তোমাদের রব হচ্ছেন এমন একজন রব, ফারব্বুকুম শাকিরুন আলিমুন গনিয়ুন করিম ইয়াদউকুম লিতাকাররুব ইলাইহি বিমা ইউহিব্বু ওয়া হুয়া গনিয়ুন আনিত তাআত ওয়া ইউহাযযিরুকুম মিনাল মাআসি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন একজন রব যিনি হচ্ছেন কৃতজ্ঞ, বান্দাদের সৎ আমলকে কবুল করেন, প্রতিদান দেন, যিনি সর্ববিষয়ে জ্ঞানী, যিনি হচ্ছেন অমুখাপেক্ষী আর অধিক দাতা, যিনি তোমাদেরকে আহ্বান করছেন তার নিকটবর্তী হওয়ার জন্য, যা তিনি ভালোবাসেন ওই সমস্ত বস্তুর দ্বারা। মানব জাতির আনুগত্য থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী। কোনো প্রয়োজন নেই মানব জাতি যে ইবাদত করে, তারা যে আল্লাহর আনুগত্য করে, এটার কোনো প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের নেই। তারপরেও মানব জাতির কল্যাণের জন্যই তিনি তার বান্দাদেরকে আনুগত্য করতে বলেন। আর ওয়ায়ুহাযযিরুকুম মিনাল মাআসি ওয়া হুয়া লা ইয়াদুররুহু মান আকামা আলাল মুবিকাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার অবাধ্য হওয়া থেকে সতর্ক করেন, অথচ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়, যে ব্যক্তি প্রতিষ্ঠিত থাকে ধ্বংসের উপর, আল্লাহর অবাধ্যতার উপর, এই ব্যক্তি কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর। সুতরাং আমরা যে আল্লাহর আনুগত্য করি, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কল্যাণ হয় না। আবার বান্দারা যে গুনাহ করে, অবাধ্য হয়, পাপ করে, এতেও আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয় না। সুতরাং কল্যাণ অকল্যাণ এটা কার জন্য? বান্দার জন্য। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে ব্যক্তি ভালো আমল করলো সেটা তো সে তার নিজের জন্যই করলো, আর যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করলো সেটা তো তার উপরই ফিরে যাবে। তোমার রব তার বান্দাদের উপর জালিম নন, জুলুমকারী নন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সামান্য পরিমাণ জুলুম করবেন না বান্দার উপর। ভালো করলে ভালো পাবে, মন্দ করলে পরে মন্দ বান্দাই পাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওমাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। যে ব্যক্তি পিছনের দিকে ফিরে যাবে, অর্থাৎ ঈমানকে ত্যাগ করে কুফরির দিকে ফিরে যাবে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন, অচিরে আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায়কারীদেরকে প্রতিদান দিবেন। আলহামদুলিল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর অবাধ্য পথকে পরিহার করবে, অচিরেই তারা প্রতিদান পাবে, যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব সতর্ক করলেন যে ইয়া আইয়ুহান নাস ওয়া কুনু আইয়ুহান নাস আলা খাউফিন মিন ওয়াঈদিল্লাহি ওয়া আনজালা ফামা নাযালা বিআহাদিন ইল্লা আদরাহ ইল্লা আরদাহ ওমা আহাতা বিমু'রাদিন ওয়া গাফিলিন ইল্লা আযাবাহু ওয়া আশকাহু। সতর্ক হও, আল্লাহ রাব্বুল আলামিন যে ভয় প্রদর্শন করেছেন, আল্লাহর এই ভয় যদি, এই আযাব যদি কারো উপর অবতীর্ণ হয়, তাহলে সে ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর আযাব দ্বারা তিনি যদি কোনো গাফেলকে, পৃষ্ঠ প্রদর্শনকারীকে তিনি ইহাতা করেন, আয়ত্ত করে নেন, কবজা করে নেন, তাহলে সে
ক্ষতিগ্রস্ত হবে, সে আযাব পাবে, হতভাগা হবে, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে আমাদের ভয় করা উচিত। আল্লাহ যে শাস্তির কথা বলেছেন দুনিয়াতে আখিরাতে অবাধ্যদের, মুশরিকদের, কাফেরদের, এদের এই শাস্তিকে আমাদের উচিত সতর্ক হওয়া, ভয় পাওয়া আল্লাহ তাআলাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াহলিল আলাইহি গদবি ফাকাদ হাওয়া, যে ব্যক্তির উপর আমার আযাব অবতীর্ণ হয়, আমার ক্রোধ অবতীর্ণ হয়, ফাকাদ হাওয়া, সে ক্ষতিগ্রস্ত হয়, সে ধ্বংস হয়ে যায়, তার কোনো অস্তিত্ব আর থাকে না, নাউজুবিল্লাহ। এরপরে ইমাম সাহেব বললেন আজাবান লিমা ইয়ামালু লিদ-দুনিয়া ওয়া ইয়ানসাল আখিরা, আশ্চর্য তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য আমল করে আর আখিরাতকে ভুলে যায়। অথচ ফাদ-দুনিয়া তুনালু বিআমালিন ওয়া তুনালু বিগাইরি আমালিন লিমান কানা আজিজান আনিল আমাল, এই দুনিয়া তো কেউ যদি দুনিয়া অর্জনের জন্য কাজ করে তাহলে সে দুনিয়া পায়, আবার কেউ যদি কাজ নাও করে তারপরও দুনিয়া পায়। যেমন যে ব্যক্তি কাজ করতে অক্ষম সে কি দুনিয়া পাচ্ছে না? সে কি দুনিয়ার নিয়ামত পাচ্ছে না? সব ধরনের ব্যবস্থাই তো সে পাচ্ছে, আলহামদুলিল্লাহ। সুতরাং দুনিয়া আপনি যদি অধিক কাজ করেন তারপরেও পাবেন, আর কাজ না করলেও পাওয়া যায়। কিন্তু আখিরাত হচ্ছে এমন একটি জগৎ, ওয়া আম্মাল আখিরা ওয়া নাঈমুহা ফালা তুনালু ইল্লা বিআমালিন, আখিরাত আমল ব্যতীত আখিরাতের নিয়ামত পাওয়া যাবে না, আমল লাগবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, ওয়া তিলকাল জান্নাহ, ওই যে জান্নাত যার উত্তরাধিকারী তোমরা হবে বিমা কুনতুম তা'মালুন, এই জন্য হবে যে তোমরা অতীতে আমল করেছ। তোমরা জান্নাতের উত্তরাধিকারী হবে কেন? যেহেতু অতীতে তোমরা কি করেছ? আমল করেছ। এই জন্য আমল ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। কিন্তু আমাদের অবস্থা কি? দুনিয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাই কেন? আমাদের বিশ্বাস দুনিয়াতে যে যত বেশি কাজ করবে সে তত বেশি পাবে, আর আখিরাত হবে যে ব্যক্তি একবার দুনিয়াতে ভুলে চলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, খালাস, আল্লাহ তাআলা জোর করে কিয়ামতের মাঠে ফেরেশতারা পিটায় তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা বলা হয়নি, এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির জীবনের শেষ প্রান্তে গিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্তে সে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছে, সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নেই। এরপরে আর বাঁচার সুযোগ পাইনি, আমল করার সুযোগ পাইনি। এই আল্লাহর প্রতি ঈমান আনার পরে, তাওহীদের প্রতি বিশ্বাস করার পরেই মৃত্যুবরণ হয়ে গেছে। এই ব্যক্তির জন্য এই সুযোগ। কিন্তু যে ব্যক্তি এই কালেমা পড়বে অথচ আমল করবে না, এই ব্যক্তি তো কালেমা পড়েই নাই, এই ব্যক্তি তো জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ আমল ব্যতীত ঈমানের কোনো মূল্য ইসলাম দেয় নাই। পরিষ্কারভাবে জেনে যান, আমল ব্যতীত ইসলাম ঈমানের কোনো মূল্য দেয়নি। যেমন দুনিয়াতে দেয়নি, কোরআন এবং সুন্নায় দেয়নি, আখিরাতে এই ব্যক্তি এই মহা ভুল চিন্তা চেতনার কারণে কঠিন আযাবে নিপতিত হবে, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন একটি মৌসুম আমাদেরকে দিচ্ছেন, বলা হলো লাকাদ নাযালা বিকুম মাউসিমান আযীমান ওয়া শাহরান কারীমান তাতানাজ্জালু ফীহিল খায়রাত ওয়াল বারাকাত। এমন একটি মৌসুম আমাদের সামনে আগত, যা হচ্ছে রমজান মাস, যার মধ্যে অসংখ্য কল্যাণ বরকত নিহিত রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাতে রয়েছে রমজান মাসে আমাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর আমাদেরকে অসংখ্য নেকি দিবেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদুশ শুহুর রমাদান,
সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। ওয়া আযমু হুরমাতিন যুল হিজ্জা, আর অধিক সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাস এটা হচ্ছে হারাম মাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম মাস। আর রমজান মাস হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ কল্যাণপূর্ণ মাস। আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজান মাস এটি এমন মাস যেই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। কেন? হুদাল লিন-নাস, মানব জাতিকে আল্লাহর পথ দেখানোর জন্যে, মানব জাতিকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করার জন্যে। আলহামদুলিল্লাহ, এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসকে আল্লাহ তাআলা অধিক সম্মানিত করলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমজান মাস এমন একটি সময় যেখানে জামা আল্লাহু ফীহি আল ইবাদাত আস-সিয়াম মা আস-সালাওয়াত ওয়াজ-যাকাত লিমান যাক্কা ফীহি ওয়াস-সাদাকাত ওয়াল হজ্জুল আসগর আল উমরাহ ওয়া কাসরাতু তিলাওয়াতিল কুরআন ওয়া আনওয়াউয যিকর ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহyi আনিল মুনকার। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আমল এর মধ্যে জমা করে দিয়েছেন। অসংখ্য সুন্দর সুন্দর আমল দ্বারা মাসটাকে তিনি অলংকৃত করেছেন। আলহামদুলিল্লাহ। যেখানে রয়েছে রোজা, তবে নামাজের সাথে। কিসের সাথে? অনেক মানুষ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এই লোকটির রোজা কি হবে? আল্লাহর কসম, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে, কোনোদিন আল্লাহ তাআলা তার রোজা কবুল করবেন না। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না, তার তো হজ, তার উমরা, তার যাকাত কোনোটাই তো আল্লাহ কবুল করেন না। সুতরাং নামাজ না পড়লে সে তো ইসলামে প্রবেশ করলো না। এজন্য রমজান মাসে রয়েছেন রোজা, তবে নামাজের সহিত, নামাজ ব্যতীত নয়। আর রমজান মাসে রয়েছে যাকাত, যে ব্যক্তির উপর যাকাত ফরজ, যে ব্যক্তি যাকাত আদায় করে। বিভিন্ন ধরনের সাধারণ সদকা রয়েছে, ছোট হজ রয়েছে তথা উমরা। আলহামদুলিল্লাহ। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। সেখানে রয়েছে অনেক জিকির, সেখানে রয়েছে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা দেওয়া, আর বিভিন্ন ধরনের ইবাদত। কোন ব্যক্তির জন্য? লিমান আরাদা আইয়াস্তাকসিরা মিনাল কুরবাত, যে ব্যক্তি চায় যে অধিক আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হবে, সে ব্যক্তির জন্য হচ্ছে এই ধরনের সুযোগ। তবে এটা সবার জন্য নয়। যে ব্যক্তি চায় রমজান মাসে অধিক আমল করে অধিক নিকটবর্তী হবে, অধিক কল্যাণ অর্জন করবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে এই মাসে যত অন্যায়ের পথ রয়েছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কম করে দেন। অন্যায়ের পথ খুব কম, অন্যায় করার সুযোগ খুব কম। আর বান্দার মাঝে এবং শয়তানের মাঝে একটি পার্থক্য সূচিত করে দেন, যাতে করে শয়তান তাদেরকে ইফসাদ, ধ্বংস করতে না পারে, তাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, আল্লাহর আনুগত্য থেকে যাতে করে বাধা দিতে না পারে। সেজন্য আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে তার বান্দাদেরকে প্রাণ খুলে ইবাদত করার জন্য সুযোগ দিয়ে থাকেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া উগলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস প্রবেশ করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলা বন্দী করা হয়, তাকে বন্দী করা হয়। হাদিসটি বুখারী এবং মুসলিম এসেছে।
প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন যে প্রত্যেকটি নেকির জন্য রয়েছে জান্নাতে অনুরূপ নিয়ামত, প্রত্যেকটি ইবাদতের জন্য রয়েছে জান্নাতে অনুরূপ নিয়ামত। যেমন প্রতিটি পাপের জন্য, অবাধ্যতার জন্য রয়েছে অনুরূপ শাস্তি, নাউজুবিল্লাহ। যেমন ইমাম সাহেব বললেন যে যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে, ফাকুল্লু তাআতিন লাহা সাওয়াবুন ওয়া নাঈমুন ফিল জান্নাহ, ঠিক অনুরূপ প্রত্যেকটি ইবাদতের জন্য প্রতিদান রয়েছে, জান্নাতের মধ্যে নিয়ামত রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফিল জান্নাতি বাবুন ইউদআ আর-রায়্যান ইউদআ লাহু আস-সাইমুন ফামান কানা মিনাস সাইমিন দাখালাহু ওয়া মান দাখালাহু লাম ইয়াযমা আবাদান, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটি দরজা আছে, যেই দরজার নাম কি? রায়্যান। এই দরজা দিয়ে রোজাদারকে আহ্বান করা হবে, আর যে কোনো রোজাদার ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে, সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। রোজা থেকে আমাদের খুব কষ্ট হয়, তাই না? খুব তৃষ্ণায়, পিপাসায় আমরা কাতর হয়ে যাই। আর এই যে তৃষ্ণা, এটি একটি কষ্টকর ব্যাপার। তাই জান্নাতে যখন একজন মানুষ প্রবেশ করবে, রোজাদার, তখন তার আর তৃষ্ণা লাগবে না, আলহামদুলিল্লাহ। যেহেতু দুনিয়াতে কি করেছে? রোজা রেখে কষ্ট করেছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন সবচাইতে একটি বিরাট নিয়ামত দিবেন, যে নিয়ামত হচ্ছে জান্নাতে সবচাইতে আযমু তাকরীমিন লিমান দাখালাল জান্নাহ, সবচাইতে শ্রেষ্ঠতম মর্যাদা যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সেটার নাম কি ভাই? আন-নাযরু ইলা ওয়াজহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে, আহসানু ভালো কাজ করবে, আল হুসনা তার জন্য হচ্ছে কি? জান্নাত, ওয়া জিয়াদা আরো বেশি দেওয়া হবে। এই বেশিটা কি ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর করলেন যে আয-জিয়াদা বিন নযরি ইলা ওয়াজহিল্লাহিল কারীম, মহাসম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দৃষ্টিপাত করা, এটাই হচ্ছে জিয়াদার অর্থ। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে দেখার তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, এটা যেমন যারা দুনিয়াতে অপরাধ থেকে বিরত থাকবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখতে পাচ্ছেন, এই বিশ্বাস রেখে যারা ইবাদত করবে, এদের জন্য এই জান্নাত, এই নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। অপরদিকে যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের যে শরীয়ত এসেছে, যে কোরআন এসেছে, যে রাসূল এসেছে, এটাকে আঁকড়ে ধরবে না, এটার প্রতি আমল করবে না, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হবে প্রতিনিয়ত, এদের জন্যই দুনিয়াতে যেমন অন্যায় করবে, আখিরাতে অনুরূপ তাদেরকে শাস্তি দেওয়া হবে। যেমন জাক্কুম, শাজারাত জাক্কুম, এই যে জাক্কুমের বৃক্ষ থেকে, এবং অশরাবুল হামিম, ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে যারা নাকি আল্লাযীনা ইয়াকুলুনার রিবা ওয়াল হারাম, যারা দুনিয়াতে হারাম খায়, সুদ খায়, ওয়াশরাবিল মুসাক্কিরাত, যারা এমন পানি পান করে, মদ, যা তাদের কি হয়? নেশা হয়ে যায়, যারা মাতাল হয়ে যায়।
এবং যারা মুখাদ্দারাত বিভিন্ন ধরনের আপনার ধূমপান এগুলোতে যারা মত্ত থাকে এদের জন্যই হচ্ছে ওই জাক্কুম ফল তাদেরকে খেতে দেওয়া হবে নাউজুবিল্লাহ। এবং তাদের জন্যই ফুটন্ত গরম পানি উপর থেকে তাদের মাথার উপর ডালা হবে নাউজুবিল্লাহ। এবং যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হবে, অহংকার করবে, আল্লাহর আনুগত্য করবে না, নিজেরা আল্লাহর সামনে মাথাকে নত করবে না, অহংকারী, তাদের জন্য এই ফুটন্ত গরম পানি মাথার উপর থেকে ডালা হবে নাউজুবিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। নিঃসন্দেহে জাক্কুমের বৃক্ষ, এই জাক্কুম ফল কাদের খাদ্য বলুন? তুআমুল আসিম, পাপীদের খাদ্য, অবাধ্যদের খাদ্য। এটা হচ্ছে এমন ফল যে কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, যে খাবারটি এমন যা পেটের ভিতরে উতলাতে থাকবে। পানি গরম হলে কেমন হয়, তেল গরম করলে কেমন হয়? কালমুহুল। কালমুহুল, এই যে ফুটন্ত গরম পানি, এটা তাদের পেটের ভিতরে উতলাতে থাকবে। কাগলিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আর তাদেরকে পাকড়াও করা হবে, এরপরে জাহান্নামের মধ্যখানে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। এরপরে এই ফুটন্ত গরম পানির শাস্তি তাদের মাথার উপর থেকে তাদের উপর ডালা হবে নাউজুবিল্লাহ। এরপরে বলা হবে যুক, এবার পাপের শাস্তি আস্বাদন করো, স্বাদ আস্বাদন করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। নিঃসন্দেহে তুমি তো এক ক্ষমতাশীল সম্মানিত ব্যক্তি, তাই না? তুমি তো ক্ষমতাশীল সম্মানিত ব্যক্তি, বিরাট প্রভাব সমাজে, তোমার অনেক সম্মানিত। তুমি আজকে এই অপমানজনক লাঞ্ছনাজনক শাস্তি তুমি ভোগ করো নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে শুভ সংবাদ দিলেন সমস্ত পাপীদের জন্য, এবং যারা অধিক নেক আমল করতে চায় তাদের জন্য শুভ সংবাদ দিলেন। সেই যুগে সাহাবাদেরকে বললেন যে রমজানের শুভ সংবাদ গ্রহণ করো। ফি আখিরি শাবান, শাবানের শেষাংশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিলেন তার সাহাবায়ে কেরামদেরকে। কি বললেন? লিয়াস্তাইদ্দু ওয়াস্তাকবিলু হাদা আশ-শাহর বিকুল্লি খাইরিন ওয়া আইদ্দু লাহুল উদ্দাহ ফাস্তাকবিলুহু বিল ইখলাস লিল্লাহ ওয়াল ইহতিসাব ওয়াল ফারহিশ শাদীদ। আল্লাহু আকবার। শুভ সংবাদ দেওয়া হলো যে তোমরা এই মাসকে ইস্তিকবাল করো, স্বাগত জানাও, প্রস্তুতি গ্রহণ করো সব ধরন কল্যাণ করার জন্যে। সব ধরন কল্যাণ, বিভিন্ন ধরনের কল্যাণ তোমরা এই মাসে গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর অধিক আনন্দিত হও বিল ইখলাস লিল্লাহি, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। আর আশা পোষণ করো, নিয়ত করো, আর কি আনন্দিত হও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাদেরকে আনন্দিত হতে বলেছেন। কোন ব্যাপারে ভাই? আল্লাহ যে আমাদেরকে বিরাট বড় নিয়ামত দিয়েছেন কোরআনুল কারীম, এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দিত হতে বলেছেন। আল্লাহ বলেছেন যে কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে রাসূল তুমি বলো যে আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতেই এটা। ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য তারা যেন আনন্দিত হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা কিছু জমায় অর্জন করে এটা সব কিছুর চাইতে উত্তম। অর্থাৎ কোরআনটা হচ্ছে সব কিছুর চাইতে উত্তম। আর এই কোরআনেই আল্লাহ তাআলা শুভ সংবাদ দিয়েছেন এই রমজান মাসের। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব বললেন যে রমজানকে স্বাগত জানাও সমস্ত পাপ থেকে তওবা করার মাধ্যমে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপকে মুছে দেন, অতীতে যত পাপ তোমার হয়েছে। ওয়াস্তাকবালুহু বিরদ্দিল মাযালিমি লিআহলিহা,
লিয়াহফায লাকা রাব্বুকাল হাসানাত ওয়া ইউকাফিরু আনকা সাইয়্যাত। আর তুমি রমজানকে স্বাগত জানাও, যেসব অপরাধ জুলুম মানুষের উপর করেছ সেই সব জুলুমগুলোকে তুমি ফিরিয়ে দাও, জুলুম থেকে ক্ষমা চেয়ে নাও, মানুষের হককে বুঝিয়ে দাও, আর যাতে করে তোমার রব তোমাকে দান করবেন হাসানাত, কি দিবেন, আর সমস্ত পাপ থেকে সাইয়্যাত থেকে তোমাকে পবিত্র করবেন। আলহামদুলিল্লাহ। আর স্মরণ করো, অচিরেই তোমার এমন একটি দিন আসবে যেই দিন আর রমজান পাবে না। সুতরাং মৃত্যুর আসার আগেই এই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুর পরে যে বিভিন্ন রকম দাপ রয়েছে, বিভিন্ন রকম অবস্থা রয়েছে, এই সব কিছুর ব্যাপারে পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করো। ওয়াহফাজ সিয়ামাকা মিনাল লাগবি ওয়ার রাফাতি ওয়াল গীবাতি ওয়ান নামিমা ওয়া কাউলিল বাতিল ওয়াল মাআসি ওয়ান নাযরি ইলাল মুহাররামাত ওয়াহফাজ কলবাকা মিনাল খাওয়াতিরিস সু। ইমাম সাহেব বললেন যে তুমি তোমার রোজাকে হেফাজত করো সমস্ত অন্যায় কথা থেকে, পাপ কথা থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে, আর সমস্ত বাতিল কথা, সমস্ত পাপ থেকে তুমি তোমার রোজাকে হেফাজত করো। ওয়ান নাযরা ইলাল মুহাররামাত, এবং হারাম দৃশ্যে, হারাম দিকে দৃষ্টিপাত করা থেকে তোমার রোজাকে হেফাজত করো। আর তোমার কলবকে, আত্মাকে পবিত্র রাখো, হেফাজত রাখো মিন খাওয়াতিরিস সু, সমস্ত প্রকার পাপ থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রুব্বা সাইমিন হাযযুহু মিন সিয়ামিহি আল জু' ওয়াল আতাশ ওয়া রুব্বা কাইমিন হাযযুহু মিন কিয়ামিহি আস-সাহর। ইমাম তবারি হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম মুনজির হাদিসের সনদের ব্যাপারে বলেছেন যে কোনো অসুবিধা নেই। হাদিসের অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কত রোজাদার রয়েছে যারা রোজার অংশ হিসেবে শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণা উপভোগ করা আর তৃষ্ণায় কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নাই তাদের অংশ। শুধু সারাদিন তৃষ্ণায় কষ্ট পেল আর আলজু, ক্ষুধার যন্ত্রণায় সে কষ্ট করলো, এটা ছাড়া তার আর কোনো অংশ নেই। অনেক রুব্বা কাইমিন, অনেক দণ্ডায়মান ব্যক্তি রয়েছে, অর্থাৎ রাত্রে দাঁড়িয়ে ইবাদত করে, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করে, হাযযুহু মিন কিয়ামিহি আস-সাহর, তার এই কিয়াম করার প্রতিদান শুধুমাত্র রাত্রি জাগা, আর কিছুই না। কারণ কি ভাই? কারণ হলো গীবত করে, মিথ্যা বলে, পাপ করে সব শেষ করে দিয়েছে, কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সতর্ক করে বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী ওয়া আবু দাউদ ও তিরমিজি। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথাকে ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, এবং অন্যায় কাজ, পাপ কাজ ছাড়তে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই, ওই ব্যক্তি সে খাদ্য খাবে না, এরপরে পানাহার থেকে বিরত থাকবে, এটার কোনো প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের নেই। নাউজুবিল্লাহ। কোথায় আমরা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, এই রোজা এমন একটি ইবাদত যা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আলহামদুলিল্লাহ। রোজাটা কি? as-sawmu junnah, এটা হচ্ছে হেফাজত স্বরূপ, এটা হচ্ছে আপনাকে জাহান্নাম থেকে সংরক্ষণ করবে, ডাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যেমন ডাল দিয়ে তারা তরবারি আঘাতকে কি করে? প্রতিরোধ করে, ঠিক রোজাটা এইভাবে আপনাকে আখিরাতে জাহান্নাম থেকে হেফাজত রাখবে। আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাইরা আমার, সুতরাং রমজান মাসে মানুষের উচিত বিভিন্ন ধরনের ইবাদত করা, যেমন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা, বেশি বেশি তওবা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া, এরপরে সাধারণ সদকা করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হেদায়েত বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া, কোরআন তেলাওয়াত করা, সাথে সাথে ইলমে দ্বীন অর্জন করা, সৎ কাজের আদেশ দেওয়া, আর অন্যকে সৎ কাজের প্রতি উৎসাহ প্রদান করা। এভাবে অসংখ্য ভালো ভালো কাজ দিয়ে রমজানকে অতিবাহিত করা উচিত। এভাবে যদি আমরা রমজানকে অতিবাহিত করতে পারি তাহলে আমরা বিরাট কল্যাণ অর্জন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিশেষ করে তোমরা রমজান মাসের শেষ দশককে হেফাজত করো। যে শেষ দশকে কি রয়েছে বলুন? আল আশরুল আওয়াখির, যেখানে এই শেষ দশকে রয়েছে কি বলুন? লাইলাতুল কদর। আলহামদুলিল্লাহ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী এবং মুসলিম এসেছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানান, ঈমান নিয়ে, আর কি ওয়াহতিসাবান, সওয়াবের আশা করতে হবে, ইখলাস থাকতে হবে ভিতরে, সওয়াবের আশা করতে হবে। তাহলে কি হবে? অতীতে সব গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের শেষ দশকে যে ব্যক্তি ফামান কামাহা ঈমানান ওয়া ইহতিসাবান সুম্মা উফিকাত লাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকে সে রাত্রি যাপন করলো ঈমান নিয়ে, সওয়াবের আশায়, এমনকি সে তৌফিক পেল আলহামদুলিল্লাহ, তাহলে অতীতের তার সব গুনাহ এবং পরের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদে আহমদ এসেছে এবং ইমাম তবারি তার কাবীর গ্রন্থে তিনি নিয়ে এসেছেন। এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে ইমাম সাহেব বললেন, হে মুসলমানগণ, ওয়াহরিস আলা সালাতিল জামাআ ফিহা ইয়াহফাযুল্লাহুল আবদ ওয়া ইয়াতাওয়াল্লা উমুরাহু ওয়া ইউসাদ্দিদ আহওয়ালাহু। এই রমজান মাসে এমনকি সব সময় যে জামাতের সহিত নামাজকে হেফাজত করার চেষ্টা করো। কেননা যে ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হেফাজত করেন ভাই, তার সমস্ত কাজগুলির দায়িত্ব নিয়ে নেন, তার সব কিছুর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন যে ব্যক্তি নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি ধ্বংস করে নামাজকে, ওমান দাইয়া আস-সালাহ যাহাবাদ দুনিয়াহু ওয়া আখিরাহু, তার দুনিয়াও চলে যায়, আখিরাতও চলে যায়। নামাজ না থাকলে কিছুই থাকে না ভাই, কিচ্ছু থাকে না আপনার জীবনের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আর এরপরে বলা হলো ওয়ামুত্তিআ ফিদ দুনিয়া মাতাআল বাহাইম, আর দুনিয়াতে সে যে স্বাদ গ্রহণ করে দুনিয়ার, এটা তো চতুষ্পদ জন্তুর ন্যায় করে। চতুষ্পদ জন্তুর যেমন কোনো কাজ নাই, শুধু খায়, ঘুমায়, খায়, আর যে কাজে লাগাবেন সেই কাজ করে। এই মানুষটির, যে ব্যক্তি নামাজ পড়ে না, এর তো কোনো মর্যাদা নেই। এই মানুষটার মধ্যে আর চতুষ্পদ জন্তুর মাঝে কোনো পার্থক্য নেই, কারণ অচিরেই সে জাহান্নামী হবে। সে তো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে নাই দুনিয়াতে, সে তো আল্লাহকে বুঝে নাই, শ্রদ্ধা করে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, এশার নামাজ যদি জামাতের সাথে আদায় করি তাহলে কি হবে? ইমাম সাহেব বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, আফওয়ান, হাদিসটি আমি আবার বলছি, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সে ব্যক্তি যেন অর্ধরাত্রি পর্যন্ত নামাজ আদায় করলো। অপরদিকে যে ব্যক্তি ওমান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত
দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব সতর্ক করলেন যে সবচাইতে অধিক ক্ষতিগ্রস্ত তো ওই ব্যক্তি যে ব্যক্তি এই রমজান মাসে সে কল্যাণকে গ্রহণ না করে, রোজাকে প্রত্যাখ্যান করে, আর সে তার জীবনটি কাটিয়ে থাকে, রাত্রি যাপন করে থাকে আলাল লা'বি ওয়াল লাহু, খেলাধুলা, খেল তামাশা, অনর্থক, এবং সে তাতাব্বুইল মাওয়াকিল মুফসিদা, এমন সব সেই সব মাওকে মানে অর্থাৎ ওয়েবসাইট, ওইসব ওয়েবসাইটগুলো গ্রহণ করে যেগুলো চরিত্রকে নষ্ট করে দেয়, চরিত্রকে ধ্বংস করে দেয়। ও মুশাহিদিল মুসালসালাতিল আদ-দাররা, যা ক্ষতি করে ওই সমস্ত মুসালসালাত যেগুলো আপনার দেখা হচ্ছে ইন্টারনেটের যে প্রোগ্রাম, নাউজুবিল্লাহ মিন যালিক। ইমাম সাহেব বলেন এই ব্যক্তি তো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। সে নিজেই এগুলোকে গ্রহণ করলো, নিজেকে মশগুল করলো এই সমস্ত পাপের সাথে, অবৈধ দৃশ্যের সাথে, নাউজুবিল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাকছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত গতিতে এগিয়ে আসো, ছুটাছুটি করো, দৌড়াদৌড়ি করো, কিসের দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে আর জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিন বিস্তৃত, উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহু আকবার। মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা খরচ করে আল্লাহর পথে, ফিস সাররাই ওয়াদ দাররা, যখন সচ্ছলতা থাকে তখন, ওয়াদ দাররাই অসচ্ছলতা অবস্থায়, পয়সা যখন থাকে তখন, আর যখন পয়সা থাকে না তখনও যারা আল্লাহর পথে খরচ করে, এবং ওয়াল কাযিমিনাল গায়যা, যারা ক্রোধকে হজম করে, আর ওয়াল আফিনা আনিন নাস, মানুষের অপরাধগুলিকে ক্ষমা করে দেয়, মুছে ফেলে। এরাই হচ্ছে মুত্তাকিন মানুষ, এরাই হচ্ছে জান্নাতি মানুষ। এরপরে আল্লাহ তাআলা এই গুণগুলো আলোচনা করার পরে কি কি গুণ? যারা খরচ করে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, যারা ক্রোধকে হজম করে আর মানুষের অপরাধগুলিকে, মানুষ তাদের উপর যে অপরাধ করেছে তাদের সাথে, এগুলোকে মাফ করে দেয়। এই চারটি গুণ বর্ণনা করার পরে আল্লাহ বলছেন যে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরা হচ্ছে মুহসিনিন। এদের নাম কি রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন? মুত্তাকিন এবং মুহসিনিন। কারণ মুহসিনিন ব্যতীত এই গুণগুলো আপনার পক্ষে অর্জন করা সম্ভব নয়। মানুষকে ক্ষমা করবেন যে আপনার ব্যবসায় লোকসান করেছে, যে আপনার ইজ্জতে আঘাত করেছে, যে আপনার মান সম্মান নষ্ট করেছে, যে আপনাকে অপমানিত করেছে, যে আপনার দলকে ভালোবাসে নাই, এই ব্যক্তিকে আপনি ক্ষমা করবেন? অসম্ভব, অসম্ভব। মুহসিনিন হওয়া ব্যতীত, জান্নাতি মানুষ হওয়া ব্যতীত মানুষকে মানুষ ক্ষমা করতে পারে না, বরং প্রতিশোধ গ্রহণ করতে পারে। এটা হচ্ছে বিরাট ক্ষমতাশীল মানুষ, যারা প্রতিশোধ গ্রহণ করে। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বললেন না, বরং জান্নাতি মানুষ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমরা আমাদের সাথে যত মানুষ অপরাধ করেছে, আমাদের গীবত করেছে, আমাদের উপর জুলুম করেছে, আমাদের মান সম্মানের উপর আঘাত করেছে, সবাইকে তুমি মাফ করে দাও। আমরাও মাফ করে দিলাম, আমিন। যারা আমাদের সম্পত্তির ক্ষতি করেছে তাদেরকেও মাফ করে দিলাম রব্বুল আলামিন। আমাদের জান মাল যত কিছুর ক্ষতি করেছে তাদের সবাইকে মাফ করে দিলাম। ব্যক্তিগত কোনো প্রতিশোধ তাদের উপর নেই, তবে দিনের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আল্লাহ রব্বুল আলামিনের হকের ক্ষেত্রে কোনো শিথিলতা নেই, কোনো বন্ধুত্ব নেই। এজন্য সাহাবাদের গুণ হচ্ছে, আল্লাহ নিজে বলছেন তাদের গুণটা কি? আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি কঠোর, আর রুহামাউ বাইনাহুম, মুমিনদের প্রতি পরস্পরের প্রতি
তারা হচ্ছে সহানুভূতিশীল। আলহামদুলিল্লাহ, এরা হচ্ছে জান্নাতি মানুষ ভাই। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এই জান্নাতের দিকে আমাদের ফিরে আসা উচিত, যে জান্নাতের দিকে এই রমজান আমাদেরকে আহ্বান করছে। আলহামদুলিল্লাহ। এরপরে ইমাম সাহেব দ্বিতীয় খুতবায় যে নসিহতগুলো আমাদেরকে করেছেন সেটা হচ্ছে যে ফাত্তাকুল্লাহ হাক্কাত তাকওয়া ওয়া তামাসসাকু মিনাল ইসলামি বিল উরওয়াতিল উসকা। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, আর ইসলামকে সুদৃঢ়ভাবে, অটলভাবে, শক্তিশালীভাবে আঁকড়ে ধরো। হে আল্লাহর বান্দা, ইজআলু লিকুল্লি যামবিন তাওবাতান ফাকাদ আফলাহাত তাইবুন ওয়া তাইসাল মুসিররুনাল মুযনিবুন। তুমি প্রত্যেকটি পাপের জন্য তওবা করো, কারণ তওবাকারীরাই সফলতায় পৌঁছে যায়, সফলতায় পৌঁছে যাবে। আর হতাশা হবে, ক্ষতিগ্রস্ত হবে যারা নাকি ইসরার করে আলাদ্দাম, গুনার উপর, যারা অটল প্রতিষ্ঠিত পাপের উপর, আল্লাহর অবাধ্যতার উপর, এরা ক্ষতিগ্রস্ত হবে। আর সফলকামী হবে কারা? যারা গুনাহ করেছে কিন্তু গুনাহ থেকে ফিরে এসেছে, তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলেই, হে মুমিনগণ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, তাহলে তোমরা সফলতায় পৌঁছতে পারবে। আমার বন্ধুগণ, ওয়াহাদাশ শাহর, ইমাম সাহেব বললেন, এই মাসটি হচ্ছে জামানুত তওবা, তওবার মাস। সবচেয়ে বড় গুনাহগার ওই ব্যক্তি যে ব্যক্তির উচিত গুনাহ থেকে তওবা করা, তা না করে সে সবসময় সুরবা দুখান, ধূমপান করে। এই রমজান মাসেও সবসময় ধূমপান করে। ইমাম সাহেব বললেন যে ফাতাইয়িব ফামাক আইয়ুহাল মুসলিম মিন শুরবিহি ওয়া তাহির ফামাক মিনহু লিযিকরিল্লাহি ওয়া তিলাওয়াতিল কুরআন। তুমি তোমার জবানটাকে, মুখটাকে পবিত্র করো ওই ধূমপান করা থেকে। তুমি তোমার জবানকে পবিত্র করো আল্লাহর জিকির দ্বারা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত দ্বারা। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, আমিন। আর যে সলিহিন যারা রয়েছে তাদের মজলিসে বসার দ্বারা, ফেরেশতাদের মজলিসে বসার দ্বারা, যারা হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা যারা লিখে। আমার ভাইয়েরা, সর্বশেষে ইমাম সাহেব বললেন যে এই যে ধূমপান যারা করে, ধূমপান তো শয়তানের নিকটবর্তী করে দেয়, আল্লাহ থেকে দূরবর্তী করে দেয়, আর বিভিন্ন ধরনের অসুস্থতার কারণ এই ধূমপান। আর শেষে তিনি একটি ফতোয়া দিলেন, সেটা হলো যে রমজান মাসের এই রোজার জন্য রাত্রে নিয়ত করতে হবে। কখন? রাত্রে নিয়ত করতে হবে। এ সম্পর্কে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইউজাম্মি আস-সিয়াম ক্বাবলা আল-ফাজরি ফালা সিয়াম লাহু। যে ব্যক্তি ফজরের আগেই রমজানের নিয়ত করে না, তার রোজা হয় না, অর্থাৎ সিয়ামের রোজা করে না, তার রোজা হয় না। হাদিসটি আবু দাউদ এবং তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজাহ এসেছে। হ্যাঁ, প্রতিদিন এখানে ইখতিলাফ রয়েছে, যদিও রমজান মাসের শুরুতেই যদি করে নেই তবুও চলবে, তবে প্রতিদিন তো আমরা করি আলহামদুলিল্লাহ, এবং করে যাব। তবে যদিও একটি মতবিরোধ মাসআলা, কেউ বলেছেন রমজান মাসের শুরুতেই করে ফেললে হবে, কেউ বলেছেন না, প্রত্যেকটি রোজার জন্য আলাদা নিয়ত করতে হবে। আল্লাহু আলাম। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব আরেকটি হাদিস বলেছেন যে মান আফতারা সাওমান মিন রমাদান মিন গায়রি উযরিন লাম ইয়াকযি দাহরাহু। বলা হলো যে যে ব্যক্তি রমজান মাসের কোনো রোজা নষ্ট করলো, রোজা রাখলো না, অনর্থক, কোনো ওজন নাই তার, বলছে সে যদি সারা জীবন রোজা রাখে তারপরও সেটা কি হবে না? সারা বছর রোজা রাখলেও সেটা পূর্ণ হবে না। পরিষ্কার কথা। যদি রমজানের কোনো একটি রোজা অনর্থক ভাঙ্গে, কোনো কারণ ব্যতীতই, বলা হলো সারা বছর রোজা রাখলেও কোনো কাজ হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এরপরে তিনি শেষে দোয়া করেছেন, সমস্ত মুসলমানদের গুনার জন্য দোয়া করেছেন যে আল্লাহ এদেরকে মাফ করে দাও,
মুসলমানদের তুমি সাহায্য করো, তাওহীদকে প্রতিষ্ঠা করো, সুন্নাহকে তুমি সাহায্য করো, বেদাতকে শিরককে ধ্বংস করে দাও, মাজলুমদেরকে আল্লাহ সাহায্য করো, জালিমদেরকে আল্লাহ হেদায়েত নসিব করো। এরপরে ইয়ামানের জন্য দোয়া করেছেন। ইয়ামানের উপর যে এক যুদ্ধ, সেখানে আকিদার যুদ্ধ, যারা কোরআনকে ধ্বংস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যারা ধ্বংস করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে বিজয়ের জন্য দোয়া করলেন। সিরিয়াতে যে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, তাদের জন্য দোয়া করলেন। এবং এদেশের রাষ্ট্রনায়কের জন্য দোয়া করলেন। রাষ্ট্রনায়কের যারা সহযোগী আছে, তারা সকলেই যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করে, সেজন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করলেন। সাথে সাথেই তাদের জন্য আরও বরকতের দোয়া করলেন। এভাবে তিনি দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যাণের দোয়া করে খুতবাটি শেষ করেছেন। যেই খুতবা আমরা শুনলাম, অনুবাদ শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমরা যেন এই রমজান মাসকে যা শুনলাম, এটা দিয়ে রমজান মাসকে সজ্জিত করতে পারি, আমরা সুন্দর করে এটাকে সাজাতে পারি। আল্লাহর কাছে সেই সাহায্য চাই যে আল্লাহ যা শুনলাম, এই সমস্ত আমলগুলো যেন রমজান মাসে করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করো। রমজান মাস শেষে আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।